ও জাল, অনেক জাল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে বিরিয়ানি নিয়ে চলে আসছি খোলামেলা জায়গায়। হ্যাঁ, একদম আমাদের বাসার ছাদের উপরে। আজকে চিন্তা করছি, হ্যাঁ প্লেটে ঠিক আছে, আজকে চিন্তা করছি আজকে বিরিয়ানি খাবো ছাদের উপরে। সো আজকে যে হারবে তার জন্য কঠিন পানিশমেন্ট থাকবে এবং দেখা যাক কে জিতে এবং কে হারে। সো আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। রেডি? রেডি, 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। মরিচ আছে যে কটা খাইতে পারে। হ্যাঁ, মরিচ একসাথে। শসা নিবা না তুমি? হ্যাঁ, শসা নেব। শসা নাও। মরিচ একসাথে দেখাবো, এই যে পেঁয়াজ আছে। ছাদের উপরে অনেক গরম গরম, মানে একটু বিকাল হয়ে গেছে, বেশি আর একটু পয়সা থাকতে আসা দরকার ছিল। ও জাল, অনেক জাল। আমার মিষ্টি বরাবরই আছে। শক্ত কেন এটা? বিরিয়ানিতে লাস্টে দিলে এরকম কালার হয়ে যেত। কালারটা রান্না করে রেখে দিয়েছি। বিরিয়ানির দাও নাই? বিরিয়ানিতে দিচ্ছি হালকা ভাবে, তো গাড়াগাড়ি করি না। গাড়াগাড়ি করলে মশলা যেমন সামনে ছেড়ে দিয়ে দিত না। শক্ত হয়ে গেছে। দেখাও, মনে নাও। না, পানিশমেন্ট 3টা কাঁচামরিচ। পানিশমেন্ট তুমি নিবে যে রেখে দিছো? না, তুমি নিবা। আমি নিব গা।
শেষ মাংস খাও গাইস, সত্যি কথা কি সুন্দর একটা জায়গাতে আসছি। হ্যাঁ, খাবারটা কিন্তু বেস্ট মজা হইছে। একটা রং আছে এখানে, চিকেনটা কিন্তু অনেক হার্ড। হ্যাঁ, ব্রয়লার মুরগির চিকেন আমার জীবনে প্রথম এত শক্ত খাওয়া খাইছি, আমার জীবনে প্রথম। হাট কেন? টাটকা মুরগি এক কথা, দিতে বলে সাইজে বড় করলে বিরিয়ানিতে মাংস হাট হয়ে জন্য বিরিয়ানি মানুষ ছোট ছোট সাইজ কেন? তোমার আগুন জিনিস এমন একটা জিনিস, আগুনটা একটা জিনিস নরম হয় না, এরা আমি বিশ্বাস করি না। আগুনে ফালায় জিনিসগুলো সিদ্ধ দিলে আবার নরম হবে না, লোহা পর্যন্ত গলে যাবে। হ্যাঁ, কিন্তু চিকেনটা আমার এই যে দেখতে পাচ্ছেন, মানে এত সুন্দর একটা চিকেন লেগ পিস, মানে এটা মুখে নিবা ভালো, কিন্তু চিবায় খাওয়ার একটা এনার্জি থাকবে না। হ্যাঁ, মানে দাঁত মনে হবে যে মানে চাপাই ধরবে। কেন? আমি তো খাইলাম, আমার কাছে মোটামুটি লাগে। হ্যাঁ, আমি আমার জীবনেও এমন খাবার বা এমন বাবুর্চি দেখি নাই। হ্যাঁ, আজকে খাবারটা বেশি একটা মজা, মানে চিকেনগুলো বেশি একটা ভালো লাগছে না আমার কাছে, এই জন্য আমি রাখা দিছি। আর চিকেনের দিক দিয়ে নির্বাচন করলে কিন্তু আমি হেরে গেছি। আজকে পানিশমেন্ট হবে না, কারণ কি খাবারের বেশি একটা মজা লাগে নাই, আমার চিকেনগুলো খাইতে পারছি না। সেটা কি দর্শক বুঝে? চিকেন বিরিয়ানি কিভাবে করতে হয় আজকে পানিশমেন্টের বদলে এটা শিখো আমার কাছ থেকে। চিকেন বিরিয়ানিটা করতে হবে, চিকেনগুলো ওই বিরিয়ানির ভিতরে থাকতে হবে, এটা ভাপে 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 সিদ্ধ নরম হবে। হ্যাঁ, এটা আলাদা রাখে না মানুষের, ঠিক আছে? আর রাখে না, মানে সাইজে তো টাটকা মুরগি না, আবার সাইজে বড় হোক, আস্তা গুরু সিদ্ধ হয়ে জায়গা, গরু সিদ্ধ হয় আস্তা গুরু একদম মোমের মতো গইলা জায়গা। আর তুমি আছে ছোট্ট একটা চিকেন নিয়ে ব্রয়লার মুরগি পোলাওর সাথে দিলে জিনিসটা সাইকেলে সাদা সাদা হয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি না। সাদা সাদা হয়ে যাক, সমস্যা কি? সাদা সাদা হয়ে যাক, তুমি রান্না করার পরে চিকেনের বিরিয়ানির ভিতরে ঢুকাই দিতা। আজ তুমি রান্না করো নেক্সট। ওকে গাইস, দেখতে পাচ্ছেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই খোলামেলার দৃশ্যটা কি ভালো হবে কিনা চ্যালেঞ্জ ভিডিও বানানোর জন্য। যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা অনেক মানুষ যদি মানে বেশিরভাগ যদি কমেন্ট করেন যে না ভাই ছাদের উপরে বানান, খুব মানে ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাই, তাহলে কিন্তু প্রতিদিন আমরা ছাদের উপরে এসে বানাবো। হ্যাঁ, আর যদি বলেন না ভালো হবে না, ঠিক আছে বানাবো না। কিন্তু আমার কাছে খোলামেলা খুব ভালো লাগে আর কি। খোলামেলা খাবার খাওয়া অনেক মজা। হ্যাঁ, সো জানি না আজকে ভিডিও কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, ভালো মন্দ নির্বাচন করে যাবেন। হ্যাঁ, সো আজকে পানিশমেন্টটা হচ্ছে না। আর আমাদের কি বলবো আর এটাই। হ্যাঁ, খোলামেলা ভিডিও দেখতে চাইলে আমরা এখানে আইসা প্রতিদিন ভিডিও বানাবো। আর আজকে বিকেল হয়ে গেছে অনেক। হ্যাঁ, যেমন ধরেন আপনার আর একটু আগে আসলে ভালো হইতো, প্রায় আর 2 ঘন্টা আগে আসলে ভালো হইতো। সো মানে প্রায় 4টা মাগরিবের আজান দিবা আর কিছুক্ষণের মধ্যে, সেজন্য আমাদের সময়টা একটু দেরি হয়ে গেছে। যদি আবার দ্বিতীয়বার ভিডিও বানাই তাহলে কিন্তু আর আগেই চলে আসবো। হ্যাঁ, সো দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, আমার বিষয় একটা মজা হয় নাই, বুঝছো? আর একটু গলার দরকার আছিল। আরে আমি ওরা ইয়া করছি কেন, ওই যে সাদা তাম্বারের বিরিয়ানি সবসময় সুন্দর দেখে না, দেখেন এই জন্য একটু কালারিং ভাবে রেখে দিছি।